আজকে কি রান্না করতেছো? আমার মাথা মাথা? অর্ধেক ফালানো যাইতেছে, তাহলে লাভ কি? এত দাম দিয়ে জিনিস হয় না। রান্না বান্না শেষ করো। রান্না অলরেডি শেষ। শাকে কি আলু দেয়? হ্যাঁ দেয়, অনেকেই দেয়। সৎসঙ্গে স্বর্গবাস। শোনো, খাইতে বসে এত কথা বলে না, বুঝছো? আমার বউ কোথায় রে? আজকে কি রান্না করতেছো? আমার মাথা। মাথা? হ্যাঁ, তোমার মাথা তো খেতে দারুণ টেস্ট। খাইছো? হ্যাঁ। কি নিয়ে আসছো? এগুলা সব নষ্ট। সব নষ্ট? ভাই, মানুষ কেন যে আমাকে ঠকায় দেয় বুঝতে ঠকাই পারি। যায় না, তুমি খুঁজে খুঁজে পচা জিনিস কিনে নিয়ে আসো। আরে না রে ভাই, এটা টাকা তো দিয়ে পচা জিনিস কিনবো? ভাই 120 টাকা কেজি কচুরমুখী আমার একটু প্রিয় দেখে নিয়ে আসি, আমার খেতে খুবই ভালো লাগে। তো দেখে নিয়ে আসবে না? দেখলে তো বোঝা যায় কোনটা ভালো কোনটা কেন? খারাপ। এটা তো উপর থেকে কেন তুমি আনার পর কি দেখে বুঝতে তাহলে পারছো? দেখে তো বোঝা গেছে কালো কালো কত সুন্দর সুন্দর ফর্সা ফর্সা ইয়ে আছে। আর ভাই, কালো গুলো এক জাতের, ফর্সাটা হচ্ছে আরেক জাতের। তাহলে যান দেখে আনবো, ওগুলো তো ভালো থাকে, এগুলো তো ভালো না। অর্ধেক ফালানো যাইতেছে, তাহলে লাভ কি? এত দাম দিয়ে জিনিস হয় না। তবে আজকে আমার এটা খুবই ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো তো লাগবেই, পচা জিনিসই ভালো লাগে। কিন্তু এটা হচ্ছে করাটা হচ্ছে কষ্টের জন্য, এটা আনলে আমার বউ মাঝে মাঝে একটু বিরক্ত হয়, আমি বুঝতে পারি। ভালো রানলে বিরক্ত হয় না, কালো পচা গুলা। কারণ এটা সেদ্ধ করো, তারপরে হচ্ছে ই করো, তারপরে হচ্ছে কাটাকাটি করো, কিন্তু খেতে কিন্তু সেই রকম টেস্ট। এই যে অর্ধেক অর্ধেক ভালো থাকলে অর্ধেক পচা, ফালাই দেওয়া লাগে। এত বেশি দিয়ে কি করবো? এত বেশি কি? এক তরকারি তো হইব না। দুইজন মানুষ। অর্ধেক এটা শক্ত। তো শক্ত তো সিদ্ধ হয়নি। সিদ্ধ এখন তাহলে ভালো, তাহলে যে দিক দিয়ে ভালো দিক দিয়ে সিদ্ধ হলে কেমন? এটা নষ্ট, এই জন্য সিদ্ধ বোঝা যাইতেছে না। কি মাছ দিয়ে রান্না করবো? কি রুই মাছ না কাতলা মাছ? ওই যে এই মাছ দিয়ে রান্না হবে, দারুণ টেস্ট হবে। আজকেও শাক আছে, সমস্যা নেই। শাক তো প্রতিদিনই খাওয়া ভালো। তোমার জন্য ভালো, আমার জন্য তো সমস্যা নেই। আমার জন্য যেটা ভালো, তোমার জন্য সেটা ভালোই হতে হবে, ঠিক না? যাদের পেটে ট্রাবল তাদের জন্য হচ্ছে। তুমি কি জানাই দিচ্ছ সবাইকে? হ্যাঁ। নিজে তো ভালো মানুষ। শাক খালি ট্রাভেলের জন্য না, শাক খাওয়া ভালো। ঠিক আছে গাইস, তুমি রান্না করো। আচ্ছা, আজকে হচ্ছে শুক্রবার, তুমি গরুর মাংস বা মুরগির মাংস বা এগুলো না রেখে। তোমার কত গরুর মাংস মুরগির মাংস খাইতে ভালো লাগে, আর এটা তো তোমার প্রিয় জিনিস, সমস্যা কি? হ্যাঁ, সেটাই, তার জন্য আর কিছু বললাম না। শুক্রবারে তো একটু স্পেশাল খাবারের দরকার না? এই দেখেন দেখেন, সব নষ্ট নষ্ট। কি করবো আমি? বলেন, রাগ করবো নাকি কি করবো বলেন? সব ফালানো যাইতেছে। বললাম না, এটা উপর থেকে তো এত একটা নষ্ট কিন্তু মনে হয় না। বুঝছো? কিন্তু তুমি তো ছোটগুলো কাটতেছো, বড়গুলো কাটো তাহলে। বড়গুলো তো আর বেশি নষ্ট, বড়গুলো তো কাটতেছি। বড়গুলো তো দেখে দেখো, দেখো দেখো, তুমি দেখো, এই যে দেখো বড়গুলোর অবস্থা। আচ্ছা, ছোটগুলো তো একটু ভালো আছে। বাজার করো, সব আপুরাই তো বাজার একটু বেশি হ্যাঁ, করে। আমি বাজার করলাম, এগুলো পচা জিনিস কিনি না। তাহলে ঠিক আছে, এখন থেকে তুমি বাজার করো, বাজারে যাও। ওকে, টাকা বাড়াই দিবা। আবার কিপটেমি করে কম দিয়ে বাজার করতে দিলে তো আর চাইলাম নেই। হ্যাঁ, করে একটু চলে, তাই সপ্তাহে প্রতিদিন তারা না। ওয়া, আপনাদের ভাইয়ার পছন্দের তরকারি রান্না করা হচ্ছে না? কচুরমুখী, সে কচুরমুখী মুখে দিয়ে খালি ঘিলা ফেলে, এই জন্য তার সুবিধা হয় খাইতে। পিছলা পিছলা চলে যায় তো। খুবই পছন্দের একটা তরকারি। আমার আম্মা খুব সুন্দর করে রান্না করতে পারে। ও তাই? যাও বাড়ি থেকে একটু খেয়ে আসো। হ্যাঁ, যাবো কালকে। কি রান্না শেষ? না, এটা হোক, কষানি হোক মাছটা, তারপর হচ্ছে তরকারি দিব। দেখে একটু বাহিরের ভিউটা দেখাই। বাহিরের বিভাগ দেখাবো। ও যে আমাদের ব্যালকনি। তোমাদের ব্যালকনি? ওই যে ওই সাইড। ও আচ্ছা, এক চুলায় রান্না তো একটু সময় লাগে।
একটু সময় লাগে। যাও যাও, আজকে শুক্রবার, গোসল টোসল দিয়ে নামাজে যাও। যাও যাও, রেডি হও। হ্যাঁ, তবে এই সাদা ফুলটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। তাই সাদা সবকিছুই সুন্দর। সাদা হচ্ছে আপনারা ভাইয়া শুদ্ধ এবং বলবেন এই ফুলটা পরিষ্কার। কেমন লাগতেছে? সাদা সবই সুন্দর, আমার সাদা খুব প্রিয়। আমি বসে এই সিনেমাটা দেখতেছিলাম একা একা, ভালোই লাগলো। একটা প্লেন ক্র্যাশ হয়েছে আপনার ইয়েতে আমাজন জঙ্গলে, এবং এটা ক্র্যাশ হওয়ার পর কিভাবে কি করবে, কিভাবে বেঁচে থাকবে জঙ্গলে, এই সিনেমাগুলা খুবই ভালো লাগে। তাই বসে বসে সিনেমা দেখতেছো? হ্যাঁ, যেখানে রয়েছে লাইব্রেরি উত্তেজনা এবং মোবাইল করার অসাধারণ সুযোগ। চাবি কোথায়? রান্না বান্না শেষ করো, রান্না অলরেডি শেষ, এখন রান্নাঘরটা গুছাবো, গুছায় গোসল দিব। নামাজ পড়ে চলে আসো। ওকে, আল্লাহ হাফেজ। তো আপনাদের ভাইয়া চলে গেল, এখন আমি আমার কাজগুলা গুছায় তারপরে গোসলে চলে যাব এন্ড নামাজ পড়ে খাওয়া দাওয়া শুরু করে দিব ইনশাল্লাহ। এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে অলরেডি, তরকারি দেখেন টকবক করছে, দেখছেন? এখন উঠায় ফেলবো, উঠায় আমি চলে যাব গোসলে। ওকে, পরবর্তীতে আবার কথা হচ্ছে। সব এলোমেলো হয়ে আছে, আমি এই যে থালা বাসন মাজতেছিলাম, এখান থেকে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে আসলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে। এই যে দেখেন নামাজ পড়ে আসছে, জুম্মার দিন যেহেতু আজকে শাক রান্না করছি, পুঁই শাক আলু দিয়া। আলু দিছো কি আবার? আমার কাছে আলু দিলে ভালো লাগে। কেমন হয়েছে বলো? খায় তোমার রিভিউ নেওয়ার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, তারপর ভিডিওটা শেষ করে দিব। কেমন হয়েছে? বেশি একটা মজা হয়নি না? আর আপনারা হয়তো বা অনেকে দেখেন আমরা কাঁচা মাছরা বেশিরভাগ খাই, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া আর ভাজা করে মাছ বেশি একটা পছন্দ করে না তরকারিতে। আমার কাছে ভালো লাগে, কিন্তু ও তেমন একটা খেতে পছন্দ করে না, এই জন্য কাঁচা মাছটাই ভালো করে ভুনা করে, মানে সরি ভুনা না, কষায় তারপর হচ্ছে রান্না করি। আমার কাছে ভাজা মাছ খেতে টেস্ট লাগে না। কিন্তু আমার কাছে তরকারিতে ভাইজা দিলে বলতে পারো। সেই টেস্ট হয়। ওই দিন পুঁই শাক রান্না করছিলাম, পুঁই শাকটা অনেক মজা হয়েছিল। আজকে আলু দিয়ে রান্না করছি, আজকে ভালো লাগতেছে ফ্রিজে রাখা আছে না, তারপর ওই দিনের মতো বেশি একটা টেস্ট হয়নি। তরতাজা শাক আবার একটা ফ্রিজে রাখা। আজকে তোমার কাছে ভালো লাগে না? আমার তো আজকে এমনিতে জিবা একটু জ্বর জ্বর ঠান্ডা, কদিন যাবত জিবা সব পাইতেছিলাম। 12 মাসে 8 মাস ঠান্ডা থাকে। মিথ্যা কথা, আপনার ঠান্ডা থাকে না, 9 মাস। 2 মাস। আমারে বলে দেখে এখন নিজেরও হয়। ওই যে একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, শোনো, খাইতে বসে এত কথা বলে না, বুঝছো? চুপচাপ অসৎসঙ্গে খাও। সর্বনাশ। ভালো সঙ্গ পাইলে রোগ বালাই হতো না। এবার শুক্রবার দিন মনে হয় যে একটু স্পেশাল কিছু করলে ভালো লাগে, কারণ কি আমাদের তো শুক্রবার বলতে কোনো কথা না, আমরা তো প্রতিদিনই শুক্রবারের থাকা। মতোই। তবে শুক্রবারে মনে হয় যে একটা স্পেশাল জুম্মার দিন, ওই দিন আসলে একটা আলাদা কিছু। তো আমরা খেতে থাকি, খেতে খেতে বিদায় নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।